आजनुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायतस्को विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो করুণায় অবতারো। তো চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন তখন সেখানে গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর সবাই থাকতেন। বাংলাদেশ থেকে মুকুন্দ বলে একজন ভক্ত তখন নবদ্বীপে এসে থাকা শুরু করলেন। এই মুকুন্দ তিনি খুব গান গাইতে, খুব সুন্দর কৃষ্ণ ভজন গাইতেন এবং সেই কৃষ্ণ ভজন গেয়ে সবাইকে আনন্দ দান করতেন। এখন চৈতন্য মহাপ্রভু সঞ্জয় আর বাসু তাদের চণ্ডীমণ্ডপে তিনি তো আবার টোল খুলে বসেছেন, টোল খুলে বসে সবাইকে অধ্যাপনা করছেন, পড়াচ্ছেন। তো সেখানে যখন অধ্যাপনা করছেন, এদিকে মুকুন্দ এসেছে। মুকুন্দ এসে মুকুন্দকে জিজ্ঞেস করছে, এই মুকুন্দ, তুমি আমার কাছে কিছু, আমি তো ন্যায় বলবো, তুমি সেটাকে খণ্ডন করো। মহাপ্রভু অ্যাকচুয়ালি নবদ্বীপে যখন ছিলেন তখন সবাইকে এইভাবে ধরে ধরে তাদেরকে বিভিন্ন ন্যায়, ব্যাকরণ, তার কী করে খণ্ডন করতে হয়, আবার কী করে উপস্থাপন করতে হয়, এইভাবে। তো মুকুন্দ এবং অন্যান্য বৈষ্ণবরা ওনার মহাপ্রভুর এই সমস্ত কার্যকলাপে সন্তুষ্ট হতেন না। তারা কী করতেন, তাকে এড়িয়ে চলতেন। যে এই রে, মুকুন্দ দেখছেন যে মহাপ্রভু আসছে, তখন মুকুন্দ এক পাশ দিয়ে চলে যাচ্ছেন, মানে মহাপ্রভুর সামনাসামনি না এসে অন্য পাশ দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছেন। তো মহাপ্রভু সেটা লক্ষ্য করেছেন, বলছে, এই মুকুন্দ, তুই আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস, হ্যাঁ? একদিন দেখবি আমি এমন ধরনের বৈষ্ণব হব, তখন ব্রহ্মা, শিব, অনন্ত শেষ সবাই আসবে আমাকে দেখার জন্য, আর সবাই আমাকে নমস্কার করবে, আমি এমন বৈষ্ণব হব। তো এখন আমার কাছে পাশ কাটিয়ে চলে গেলে হবে? তো এইভাবে মুকুন্দকে এইভাবে সঙ্গে খুনসুটি করতেন। আর মুকুন্দ খুব কীর্তন করতেন, ভালো কৃষ্ণ কথা কীর্তন করতেন, যার ফলে ভজন করতেন। মহাপ্রভু তাকে পছন্দও করতেন। মহাপ্রভু যাকে পছন্দ করতেন তার পিছনে লেগে যেতেন। তো তারপরে যাই হোক, অদ্বৈত আচার্যর প্রভুর বাড়িতে সেখানে ভাগবত কথা আলোচনা হতো। তো অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপেও বাড়ি ছিল, সেখানে ভাগবত কথা আলোচনা হতো। আর শান্তিপুরে তো ছিলই ভাগবত। অদ্বৈত আচার্য প্রভু এখানে মহাপ্রভু এই যে নবদ্বীপে যে ছিল বাড়ি, মায়াপুরে, তো সেখানে যে ভাগবত কথা হতো, সেখানে সবাই ভাগবত কথা শ্রবণ করতে আসতেন। আর সেখানে মুকুন্দ কৃষ্ণ কথা গান করতেন। তো এইভাবে কৃষ্ণ কথা গান করতে এইভাবে যখন দিন অতিবাহিত হয়েছিল, তো একদিন অদ্বৈত আচার্যর বাড়িতে ঈশ্বরপুরীপাদ, এই সন্ন্যাসী, তিনি ভ্রমণ করতে করতে অদ্বৈত আচার্যপ্রভুর বাড়িতে পদার্পণ করলেন। তো অদ্বৈত আচার্যপ্রভু এই ঈশ্বরপুরীপাদকে তার যে দিব্য রূপ, সন্ন্যাসী, তেজময়, তা দর্শন করে তিনি নিশ্চয়ই ভেবেছেন ইনি নিশ্চয়ই ভগবানের একজন মহান শুদ্ধ ভক্ত। প্রকৃতপক্ষে তাই ঈশ্বরপুরীপাদ ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, তো কৃষ্ণের। তো তিনি তখন তাকে সাদর সম্ভাষণ করলেন। সাদর সম্ভাষণ করে সেখানে তার পাদ অর্ঘ্য দিয়ে পুজো টুজো করলেন। আর তার তেজময় রূপ দর্শন করে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অদ্বৈত আচার্য প্রভু। এবং তিনি যখন বললেন, ঠিক আছে, আমি এই নবদ্বীপে কিছুদিন থাকবো, তিনি গোপনে এসেছেন। তিনি এসে বলছে, আমি গোপীনাথ আচার্যের বাড়িতে থাকবো। তো গোপীনাথ আচার্যের বাড়িতে আমাদের ঈশ্বরপুরীপাদ তিনি সেখানে বসবাস করতে লাগলেন। তো একদিন যখন মহাপ্রভু টোল থেকে পড়িয়ে আসছিলেন, তখন ঈশ্বরপুরীপাদের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেছে। ঈশ্বরপুরীপাদ তো চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তার সেই যে রূপ, তার যে তেজ, সূর্যের মতো তেজ, আর তার যে ব্রাহ্মণ যে উপবিত দর্শন করে আর তিনি অবাক বিস্মিত হয়ে গেছেন। তারপর তখন তিনি তাকে জিজ্ঞেস করছেন চৈতন্য মহাপ্রভুকে, তুমি আর অদ্বৈত, আমাদের চৈতন্য মহাপ্রভু চিনতে পেরেছেন ইনি হচ্ছেন আমার কাছ থেকে, আমার যদিও তিনি ভৃত্য, অ্যাকচুয়ালি তিনি তার কাছ থেকে তিনি দীক্ষা নেবেন, তো সেই জন্য তাকে গুরুর মতো তিনি সম্মান করছেন। তিনি বলছেন, তাকে তো দর্শন করে মহাপ্রভু খুব খুশি এবং বলছেন, আপনি যদি কৃপা করে
আমার বাড়িতে আসেন, তখন আপনি চাই যে আপনার কিছু একটু সেবা করতে। তখন ঈশ্বরপুরীপাদ বলছেন, ঠিক আছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে নিমাই। বলছে, ও তুমি নিমাই? আচ্ছা, তোমার বাবার নাম কি? যেন জগন্নাথ মিশ্র। মা হচ্ছে শচীমাতা। আমার শচীমাতা, বাবা এখন নেই, শচীমাতা আমার মা রয়েছেন। আপনি একদিন আসুন আমার বাড়িতে, এসে আতিথ্য গ্রহণ করুন এবং সেবা গ্রহণ করুন। তো চৈতন্য মহাপ্রভু তার গুরুদেব গৌরীদেব আমাদের ঈশ্বরপুরীপাদকে তার বাড়িতে আমন্ত্রণ করলেন। তখন ঈশ্বরপুরীপাদও সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি মহাপ্রভুর বাড়িতে এলেন পরের দিন এসে শচীমাতা তা আর সেখানে খুব সুন্দর করে রন্ধন করেছেন এবং লক্ষ্মীপ্রিয়া স্বয়ং সেখানে রয়েছেন। তো তাদের এত সুন্দর ব্যঞ্জন, অন্ন আর সমস্ত কিছু রান্না বান্না করে একবারে মনে হচ্ছে যেন অমৃত পান করছেন তিনি। তো পান করার পরে তিনি বলছেন যে আমি কিছুদিন এখানে থাকবো গোপীনাথ আচার্যের বাড়িতে। তো গোপীনাথ আচার্যের বাড়িতে থেকে এই নবদ্বীপের এই যে, আর ওই সময় নবদ্বীপের অ্যাকচুয়ালি সমস্ত হাজার হাজার সমস্ত পণ্ডিতরা তার সব নবদ্বীপের মানে বিদ্যার একটা পীঠস্থান ছিল। যেরকম বেনারসেও বিদ্যার পীঠস্থান ছিল, এই সময় মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সমসাময়িক কালে যখন তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপে, সেখানে বিদ্যার পীঠস্থান এবং বিভিন্ন জায়গা থেকে সমস্ত বড় বড় পণ্ডিত ব্যক্তিরা তারা এই নবদ্বীপে আসতেন, এসে এখানে বিদ্যার সমস্ত শিক্ষা লাভ করতেন। বিদ্যার জন্য এখানে একটা খুব গৌরবজনক একটা অধ্যায় এই নবদ্বীপ ধাম ছিল, যেখানে পণ্ডিতরা সমস্ত এসে এখানে গোপীনাথ আচার্য, সার্বভৌম ভট্টাচার্য সবাই এখানে নবদ্বীপে এনারা থাকতেন। হ্যাঁ, তো এইভাবে আমাদের সমস্ত ব্রাহ্মণ, এখানে একটা ব্রাহ্মণ নীলাম্বর চক্রবর্তী, যে শচীমাতার যে পিতা, তারও বাড়িতে মানে এইখানে ছিল, বাড়ি ছিল। তো এই সমস্ত ব্রাহ্মণ ফ্যামিলি যত, তারা সব এখানে থাকতেন নবদ্বীপে। আর সেই নবদ্বীপ ছিল বিদ্যার একটা পীঠস্থান এবং সেখানে সমস্ত বিদ্যার সমস্ত আলোচনা। আর মহাপ্রভু কী করেছেন, সেই চণ্ডীমণ্ডপে টোল খুলেছেন। সেই চণ্ডীমণ্ডপে সমস্ত ছাত্রদেরকে নিয়ে সেখানে তিনি পড়াশোনা করতেন এবং সেইখানে প্রথম ওই ঈশ্বরপুরীপাদের সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং সাক্ষাৎ হয়ে তিনি তখন বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন আমার পরম গুরুদেব, তার কাছ থেকে আমি মন্ত্র দীক্ষা নেব। তো এইভাবে বিদ্যা বিলাসী করার সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার গুরুদেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ নবদ্বীপে এই অদ্বৈত আচার্যের প্রভুর বাড়িতে দর্শন করে প্রথমে, পরবর্তীকালে যখন রাস্তাতে সাক্ষাৎ হলো, রাস্তাতে সাক্ষাৎ হওয়ার পরে তার বাড়িতে আতিথ্য গ্রহণ করার জন্য আমন্ত্রণ করলেন। তো এইভাবে আমাদের মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকে বৈষ্ণব ভোজন করানো আমাদের ভক্তি জীবনের পক্ষে কতটা আমাদের সফল প্রদান করি বা ফলপ্রদ, সেই থেকে এই লীলা থেকে আমরা বুঝতে পারি যে বৈষ্ণব, এই জন্য প্রভুপাদও তার পিতা গৌরমোহন রায়, তিনিও তার বাড়িতে সমস্ত বৈষ্ণবদেরকে ডাকতেন যে বৈষ্ণবদের কৃপা যদি লাভ করে তখন সে বাড়িটা ধন্য হয়ে যায়। তো সেরকম চৈতন্য মহাপ্রভু নিজে তার ঈশ্বরপুরীপাদ সেই শুদ্ধ ভক্তকে বাড়িতে ডেকে নিয়ে এসে তিনি তার সেবা করালেন। জয়।